বন্ধুর সাথে চান্দাগোনা বাজায় যাচ্ছে আর বন্ধু কিছু খিলাবে না, তাই কি হয় নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত দুইটা বন্ধুর সাথে চলে আসছি চান্দাগোনা বাজারেতে। আর গাইস, চান্দাগোনা বাজারে আসার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট এমনি ঘোরাঘুরি করার জন্য চান্দাগোনা বাজারে যাচ্ছি। সত্যি বলতে গাইস, আমার বন্ধু বলছিল চ একটু চান্দাগোনা যায় ঘুরে মুড়ে আসে। আমি বললাম যে এই শীতের ভিতরে কি কারণে চান্দাগোনা যাবি? সে বলতেছে জাস্ট এমনি চ একটু বিস্কুট কিনবো, দেন হচ্ছে আবার চলে আসবো। বললাম আচ্ছা ঠিক আছে। আর আমি বন্ধুকে বললাম বন্ধু তোর সাথে চান্দাগোনা যাবো, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। বন্ধু বলতেছে কি শর্ত? আমি বললাম যে আমাকে কিছু টিপ দেওয়া লাগবে। বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে চ যাই চান্দাগোনা, আগে তারপর তোর টিপ দিব মনে। আমি বললাম ওকে ফাইন ডান চ। তবে আজকে গাইস চান্দাগোনা বাজারে কিন্তু অনেক মানুষজন দেখতেছি, কারণ আজকে হাটের দিন তো, এই কারণে অনেক মানুষজন। আর আজকে হয়তো বা আমার কণ্ঠস্বর একটু চেঞ্জ হতে পারে, কারণ আমি ওইভাবে কথা বলতে পারতেছি না, কারণ ঠান্ডা লাগছে। আর হচ্ছে মেনলি প্রবলেম হচ্ছিল ভাই ক্যাপকাটে আমি সুন্দরভাবে এডিট করতে পারতেছি না। এই ভিডিওটা অনেক আগেই আপলোড করতাম, বাট দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় আমার ক্যাপকাটটা অনেক ঝামেলা করতেছে। আর এই ভিডিওতে সবাই একটু কমেন্ট করবেন আপনারা কি চান্দাগোনা বাজারে আসছেন কিনা, অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন। আর দেখেন আমাদের চান্দাগোনা বাজারে কিন্তু যেহেতু শীতের দিন, আর শীতের দিনে কিন্তু সবাই হলো দুধের পিঠা খায়। দুধের পিঠা হয়তো বা কম বেশি সবাই জানেন, সবাই চেনেন। তো তার জন্য গুড় কিন্তু অনেক উঠছে। আর আমরা যেহেতু বিস্কুট কিনবো, আর বিস্কুটটা হচ্ছে আমার বন্ধু খোলা বিস্কুট কিনবে আর কি, একটু ভালো মানের খোলা বিস্কুট কিনবে। তো অলরেডি কিন্তু আমরা বিস্কুটের দোকানে চলে যাচ্ছি। দেখেন বিস্কুটের দোকানে কত ভিড় রে ভাই। আর চান্দাগোনার ভিতর যদি কেউ ভালো বিস্কুট বিক্রি করে সেটা হচ্ছে এই কাকাটা। এই কাকা কিন্তু অনেক ভালো কোয়ালিটির বিস্কুট তোলে তার দোকানে, অনেক ভালো বিস্কুট বিক্রি করে। তার ব্যবহারটা মাশাআল্লাহ অনেক ভালো, তার কথাবার্তার স্টাইলও অনেক ভালো, কারণ লোকটা অনেক ভালো, দেখলেই বোঝা যায়। দেখেন বিস্কুটের কোয়ালিটি এবং কালাইও দেখতেছি ভাই, দেখেন কত রকমের বিস্কুট। আল্লাহ রে আল্লাহ, এত বিস্কুট কেন রে ভাই? যেহেতু বিস্কুটের দোকানে এত বিস্কুট তো থাকবে, এটাই তো স্বাভাবিক তাই না? আর দেখেন যে কাকার দোকানে কত ভিড়। আর কাকা আমার একটা কথা বললো, সেটা হচ্ছে কাকা বলতেছে যে আমাকে একটা সুন্দর দেখে ভিডিও বানায় আপলোড করে দিবা, যেন ভাইরাল হয়ে যায়। আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে, ভিডিও বানাই দেবনি। তো দেখেন কাকার দোকানে অনেক ভিড়। আর আমার বন্ধু কিন্তু হাফ কেজি 1 কেজি বিস্কুট কিনছে। তো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি হলো পেজি বড়ার দোকানে। আর এখান থেকে কিন্তু আমার বন্ধু আমাকে ট্রিট দিবে, এই কারণে পেজি কিনতেছে। আর এখানকার পেজি কিন্তু অনেক ভালো। চান্দাগোনা আপনারা যেখান থেকে পেজি কিনেন না কেন, এই ভাইয়ের দোকান থেকে কিনে একটু খাই দেখেন, এই ভাইয়ের দোকানের পেজি কিন্তু অনেক ভালো মানের পেজি বানায়। আর গাইস আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি যদি চান্দাগোনা বাজারে আসি তাহলে একটা জিনিস আমি অনেক খাই, সেটা হচ্ছে হলো সিঙ্গারা পুরি। আপনারা হয়তো বা চান্দাগোনাতে যারা আসছেন তারা জানেন যে বাজারের ভিতরে সিঙ্গারা পুরি বিক্রি করে। এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অনেক ভালো, আমার কাছে অনেক স্বাদ লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।